পাঁচ আর পাঁচও 10, 8 আর 2ও 10, মানে 4 আর 6ও 10, সবই 10। মানে আপনি একটা শিক্ষিত মেম্বর হয়ে গেছেন গিয়া। আমি কেন রে স্কুল হইতো না তোরা সময় কমাই নাই কোনো স্কুলে যাওয়া লাগতো না শিক্ষিত হতাম না আমরা শিক্ষিত তুমি নিক করে নেঙ্গুর হইবা তুমি। খালি আমি আইলে খালি আমি স্কুলে গেলাম বুঝলে তুই মানে কাউকে দণ্ড বাড়ি নিয়ে যাইস না। আমি তো তোর আম্মা কইছি তোর আব্বা কইছি ডাক দিবার লাগে আব্বা আব্বা গোগা তুই কাউকে আমার নিয়ে আগে স্কুল গেলাম বুঝলে তুই আমার ডাকতে না আম্মু কইতেছে এরা বাড়ি হুমা নাই ওকাছে তুই স্কুলে যে নাই চলছে না কইতো না স্কুলে আমি যেতাম না তুই সিনা স্যারে তো ডেলি কোরো কে স্যারে আমি 7 দিনের মধ্যে 5 দিন যাস্তা তোর আব্বা আম্মা আমারে এলাই কিছে পড়াই আমি কম পারি তোর তো বেশি পড়া পারি কালকে মানে তুই আমারে ডাইস না যা মানে দুষ্ট সবকিছু বাদ মানে স্কুলে যাইতাছি স্যারেদের লিয়া দিছিন লিয়া পড়াতে পারি না আমিও তো লিখছি না আর আমি মানে বিড়ি গেলাম বুঝলে তুই একটা বিড়ি খাবি নাকি বিড়ি তো দোকান আওয়ার সময় লইছি না আব্বারে দেখছি আমি তো মানুষের সামনে খাই না আমিও তো মানুষের সামনে কিনা আমি এক কাজ করে আমরা 3টা লইলে আমরা সারের একটা খাওয়াইলাম মাত্র না সারলাম কি হয়ে যায় আস্তে আস্তে বুঝছ না আইডিয়া তাছাড়া আইডিয়া স্কুল লেববার মা স্কুল লেববার মা ছাত্র আইডিয়া তো এটা আমরা তো বুঝে আগে বয়স আছে বয়স স্কুলে তো বেটা এলে তো আগে দিলে আমরা করছি না তখন যাই কি 7 দিন আইয়া সাড়ে একটু নিচে আমি সাড়ে একটু বই হ্যাঁ 7 দিন এটা আমার কইস কিন্তু বুঝছনি আমাদের তো একটু আমার দাঁড়িয়ে হয়ে লাগছি মরবো তোমার লেগে আমি একটু উঠে বললাম আর কি কিছু মনে করিস না দুস্থ হ্যাঁ স্কুলে তো একটা নিউজ না এটা কোনো ব্যাপার কেমন না আর স্যার আইলে পরে স্যার কই গেল তে স্কুলে বিদায় দিলেন না এই মাসের বেতন স্যারে দেন না স্যার মানে দেরি করে আই আমরা কত কাজ তাছাড়া কথা হলো একটু বিড়ি মিশা একটু পরে 1 ঘন্টার বেশি থাকতাই না স্কুলে বিড়ি লইলে তো কেমন যেত না স্যারের লেগে মানে স্যারও তো যাইতেছে না পড়াশোনা কেমন হইব পড়াশোনা তুই তো একটা মাস্টার হইছস না যে চেয়ারে যে বইছস তুই তো পড়ালেখা জানো তা আমারটা বকলাম তুই তোর বাইতে ডাকি আনি না বাবা বাইতে ডাকি লাগি বাইতে ডাকি দিলি আমি চেয়ারে আমি তো অন্য দাম না এটা বয়স স্কুল তে আমার তো ভাই দিলে আমি তো বয়সে বড় না বয়সে বড় হিসাবে স্যারও মাটি তো লাগে আমার দেখলে দেখ কর আইটা অবশ্য ঠিক আছে স্যারের তো হিসাবে স্যারের বয়া কিন্তু স্যারের দিলে আবার করছে এই হিসাবে স্যারের ফেরত দিই আর বয়স স্কুল সবাই এক সমান আর তাছাড়া আমি জানি ঢেলে খেলেছি হিসাবে কিন্তু স্যারে যে ফেরবো এটা কিন্তু একটা হিসাবে ঠিক না স্যারাই না স্যারাই হিসাবে স্যার কুমার স্যার কাছে মারি তুই বই আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম তোমরা কেমন আছো আছি স্যার আলহামদুলিল্লাহ ভালো স্যার ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো স্যার আপনার বাড়ি সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আপনার আব্বা আম্মা সব ভালো আছে স্যার বই ভরে না আমরা দিরি তো আমরা এই যে বৃষ্টির দিন আইতে একটু লেট হয়ে গেছি বই ভরে স্যার বলছে তাড়াতাড়ি মোর হলো না আমি এমনি তো স্কুলে যাওয়ালে বলে নেই ফাইসাল স্যার তোমার তো কালকে যে লেখাপড়া দিয়েছিলাম এগুলো তুমি কি শিখছো লিখছো ভালো করে হ্যাঁ স্যার লিখছি তাহলে লিখলে দাও তো দিয়ে তো এই নিন ইয়া ফাইসাল হ্যাঁ এটা কি এই যে 50 এই যে 50 লিখলা স্যার আমি আপনি বুঝাই দিই আমি লিয়া বুঝাছি না বয়স হয়েছে তো এই লাগে বুঝাছি না আমি আপনি বুঝাই দিই 50 না 50 হলে আমি 50 হলে বড় সংখ্যা এটা 50 বড় লিখছি 40 হলে ছোট সংখ্যা এলে তো শুরু লেখছি আর 30 দুই না একটু বড় 30 তো বড় সংখ্যা 20 এর এলে 30 হলে একটু বড় 20 হলে ছোট বুঝছেন স্যার আরে দুষ্ট বুঝছি তো এটা কি 50 বড় হলে কি বড় করে দিতে গো স্যার আমি বড় করে লিখতে গো না লিখছিলাম আপনি তো না বুঝুন না লাগিয়া দুষ্ট কথা আমি বুঝবো না আমি লেখাপড়া করছি আমার কি এটা ঠিক করছে আমার জানা মতো তো ঠিক বড় কইছেন তো বড়ই থাকবে স্যার কি জানে আমি কি বুঝে ছাত্র আমি তোমরা কিভাবে আমি লেখাপড়া শিখাইবা আরে স্যার আমি কই বড়টা তো 50 বড় এলে বড় লিখছি আমারও তো এমনি কইছি হ্যাঁ কইছে তো হ্যাঁ নিজে শিখছে না তোমারে শিখাইবো কি 50 হইলে যে 50 বড় সংখ্যা বড় লিখতেইবো এমন লেখাপড়া তোমরা বড় না 40 স্যার আমি তো মনে হচ্ছে আপনি বুঝতে নিলে বড় 50 বড় সংখ্যা বড় হয়ে লিখছি আমি 40 ছোট সংখ্যা ছোট হয়ে লিখছি আমি না বুঝেন ওই দুষ্ট মানে স্কুল আইতাম না স্যার আমি বেতন দেন আপনার
হুমায়ুন তুমি তুমি তোমার পরে তুমি বল তুমি যে লেখা দিছিলাম লেখা কি করছো? আমি তো 100% লিখছি এত ছাত্র ভালো না আমি তো ওই যে দেখতেন না ভাই ভালো ছিল হ্যাঁ কাদ হয়ে গেছে কারণ তুমি যে ভালো হইছো তুমি আন বোঝাও তুমি যে কতটুকু হ্যাঁ বলো কি হলো স্যার কি হলো আমি খালি পাতার তো তুমি কিছু হয় নাই আমি সারা কষ্ট করে লিখছি বলতে আমি শুনতে আর বাড়িতে আইছি মা আমার ডাকতেছে ঘরের ভিতরে যাওয়ার লগে লগে লেহারি চুরি হয়ে গেছে আরে ব্যাক কল কি বলে ও স্যার এই দেন দেখেন স্যার আমি লিখছি আরে লেখা আবার চুরি করে নাকি চুরি করছস না তুই তো চুর রে লেখা চুরি করে না লেখা কি বার চুরি করে কি না স্যার লিখছি চুরি হলো আরে দুষ্ট কোথা আফাত লেখা চুরি হয় কোনদিন বুঝতে পারি বেলা দিন এমন রাইট আমরা দিছি যেমন আমি লিখছি লেখার আমার মনে আছে স্পষ্ট মনে আছে এ লিখছে কিন্তু 50 বড় শুধু লিখছি আমি কিন্তু বড় শুধু লিখছি না স্যার আমি লিখছিলাম 50 40 এই এখন করো নামটা বাড়ি করো ফয়সাল স্যার এখন বলো তো তুমি যে 5 আর 5 কত 5 আর 5 55 কিসের 55 5 আর 5 55 কিভাবে হয় 55 না 5 আর 5 55 না 5 আর 5 55 কিভাবে আমি কি ব্যাক করব কিছু কইলে বাড়ি মারবেন আপনি শিক্ষিত কিছু আরে দাদা 5 আর 5 তোরে 55 শিখাইছি না 5 আর 5 10 না 5 আর 5 55 5 আর হলো 5 55 5 আর 5 55 এই নাম না বড় জীবন 5 আর 5 হলো 55 আচ্ছা 2 আর 2 কত 2 আর 2 হলো 22 2 2 22 22 এই মান তুমি কি কও 2 2 22 আমার লেখা চুরি হয়ে নিছি কি আমি তো লিখছিলাম আরে একই কইতার বই মূর্খ না এই 2 আর 2 আমি না বুঝাই 2 আর 2 60 2 আর এই 2 আর 2 দেখো কইছে 22 না 2 2 22 আমি তো 22 কইছি না আমি তো তোমার কইছি 2 আর 2 কত 2 আর 2 60 2 আর 2 22 অনেক আমনে জানলে আমরা করে তো শিক্ষিত নেঙ্গুর হয়ে গেছেন কি আমি আপনার জিগায় মানে আপনি দিয়ে কইতার নি বেয়াদব কি কয় বেয়াদব স্যার আমি একটা ইয়া জিগায় আপনার ওইটা আপনি শুরু করবেন মানে আমি আগাইতাম না শুনো স্যার ইয়া 5 আর 5 কত 5 আর 5 10 8 আর 2 কত 10 4 আর 2 10 সবই 10 সবই 10 4 আর 6 10 সবই 10 10 ইয়া 5 আর 5 ও 10 8 আর 2 ও 10 মানে 4 আর 6 ও 10 সবই 10 মানে আপনি একটা শিক্ষিত নেঙ্গুর হয়ে গেছেন কি আমরা উত্তর না আমরা রাখবা এই সব প্রমাণ লয়ে কি আমি স্কুল চালাইতে পারব না না শিহাই একটা আমার শিহাই একটা কালকে দিকে একদম না স্যার ওয়ালাইকুম আসসালাম স্যার যাই গিয়া স্যার বিড়ি খাওয়া লাগবে মনে দিলে কিছু লাভ না রে হ্যাঁ আমি স্কুল আমি আপনাদের শিক্ষিত নেঙ্গুর শুন আমি বুঝতে পারছি আমি আর আপনার স্কুল পড়তাম না এই যে 10টা আছে না এই যে চৌধুরী বাড়ির মুখে বাপের চাকরি হতো প্রাইমারি স্কুল স্কুলে আমরা 10 মিনিটের হতাম না দেখবেন কি গো আমি কি জানুন 2 আর 2 বাস কইতার আমি শিক্ষিত নেঙ্গুর কিন্তু আসলে কাজটা খুব খারাপ করছি দেখা মাস্টার কিন্তু এই কাজ করা না স্যারেরা কইছেন 5 আর 5 10 এটা ঠিক আছে এইটা কইছেন যে 2 আর 2 4 আমি বুঝি 22 ঠিক আসল মূল কথা হইলো আমি লই যে তোরে হল কইছি লান্ডাবাড়ি মেনাই ভালো লাগিয়া কিন্তু আসলে যে আমার কত কি জানো আমি আসলে মূল্য আমরা করতাম না তো মনতে উঠতে গেছে গা কিন্তু স্যার এদের পড়াইছি ঠিক আছে 2 আর 2 হলো 4 এটা ঠিক আছে আর 5 আর 5 যে 10 এটা ঠিক আছে কিন্তু আসলে মূলত হইলো আমরা করতাম না তো আমরা তো মন উঠতে গেছে গা এই এর লাগে মানে স্যারের মেসেজ দিলে মানে আসলে মানে কাজটা ঠিক করছি না আর আমরা যে কষ্ট সারিয়ে দিছি আমরা দিব না মানে শুরু হইতো না আমরা মানুষের বাড়িতে কামলা মজুর দেওয়ান লাগবো আর হইলো মনে কর নাহলে ওই ভ্যান গাড়ি ও পুলিশকা চালান লাগবো আসলে মানে মূল কথা হইলো কি করবো আমাদের আমরা করতাম না এর লাগে তো মনে হচ্ছে কথা কয়ে আনতে আইসি বুঝছ না আসলে মূলত এটা কিন্তু ঠিক না স্যারের কথাই ঠিক কারণ স্যার তো ওই যে শিক্ষক মাস্টার হয়েছে লেখাপড়া করেছে এরা কিন্তু অনেক জ্ঞানী আর একজনের সন্তান জন্ম দেয় কিন্তু মানুষ করে শিক্ষকে এই জন্য মানছে শিক্ষক হচ্ছে মানুষ গড়ার কারিগর আসলে আরেকটা জিনিস আর আমি যে কিসিটা এটা করলাম না লিখে লেখু কইছি বই কাটা চুরি হয়ে গেছে এটা তো সিটারি করছি আমার মাথার মতো বিড়ি ছাড়া কিছু মাথার মতো একটা ঘন্টা হয়ে গেছে এই গড় গড় করে লাভ আছে মানে বিড়ি কেমন লাগবো বিড়ি আসলে মানে তুই মানে খারাপই করছস দুনে দিব মানে অন্ধকার মাস্টার লাগে মানে আর কোন উপায় নাই আমরা অনেক কামলা ছাড়া সম্মানিত দর্শক আজকে আমরা যে ওটা করছি
আসলে শিক্ষক হচ্ছে জাতির মেরুদণ্ড। শিক্ষা, যে জাতির শিক্ষা নাই সে জাতি কোনোদিন উন্নত হতে পারে না। আর শিক্ষক হচ্ছে মানুষ গড়ার কারিগর, সেই জন্য শিক্ষককে সবাই সম্মান করতে হবে। আর যেসব ছাত্র আমার শিক্ষকের সাথে এমন ধরনের বেয়াদবি করে তাদেরই আজকে খেতে কামারে এবং রাস্তাঘাটে রিক্সা অটো এগুলো চালাতে হয়। এগুলো যাতে আমরা না করি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আর সবাই লাইক শেয়ার কমেন্ট করবেন।